কাজ করতেছো, মন দিয়ে কাজ করো, দোয়া রইলো, কিছু হইলে জানে। চলো। তুমি আমার অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমার চেম্বারে বসে থাকার সাহস তোমার কে দিল? মেঘলা, তুমি আমাকে ভুল বুঝতেছো। সেদিন আমি শান্তাকে নিয়ে আসিনি। ঠিক তুমি চলে যাওয়ার পরে ও স্বীকার করেছে এই সব কিছু রাতুলের চক্রান্ত। তা আমি কি করব? আমার এগুলো সময়তে আসছো কেন? তুমি কি ভাবছো আমি শালিমা চৌধুরী? তোমার মতো সস্তা বস্তি মার্কা লোকের কথা শোনার কোনো সময় আমার কাছে নাই। এই তুমি জানো না, তোমারে দেখলে আমার মৃত বাচ্চার কথা মনে পড়ে যায়। তারপর তুমি কেন আসো আমার কাছে? বারবার বলছি না তুমি আসবা না? কারণ আমি চাই না তুমি আমার থেকে দূরে থাকো। আমি তোমারে ভুল বুঝিনি। তোমারে দেখলে আমার খালি কোলটা উপহাস করে। তুমি আমার সন্তানের খুনি। তুমি কেন আসো বারবার আমার সামনে? আমি তোমাকে অনেক ভালোবাসি, সারা জীবন এইভাবেই ভালোবাসতে চাই। এই জন্য কিন্তু আমি সব কিছু ছেড়ে দিয়েছি। আমি এখন বস্তি দেখিয়ে আছি, সেখানেই পড়ে আছি। কোটি টাকার ব্যবসা, বিলাসবহুল জীবন, গাড়ি, সব কিছু কিন্তু ছেড়ে দিয়েছি শুধুমাত্র তোমার আশায়। আমি চাই তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার মুখে ভালোবাসার কথাটা মানায় না। আর তুমি কি ভাবছো বস্তিতে গিয়া থাকলে সবকিছু ঠিক হয়ে যাইব? কোনো কিচ্ছু ঠিক হইব না। অনেক তুমি থাকো বস্তিতে আর আমি থাকি এসি রুমে। আমি এখন হয়তো বা শালিমা চৌধুরী, আমার অনেক ধন সম্পদ আছে, কিন্তু আমার মনের ভিতরে কি বইতেছে, আমি কতটা কষ্টে আছি সেটা তুমি বুঝবা। প্রতি রাতে আমি যে ঘুমাইতে পারি না সেটা তুমি কি করে বুঝবা কও? মেঘলা, আমি তোমার সেই পুরো ক্ষতটা সারিয়ে দিতে চাই। ঠিক আছে, তুমি দরকার হলে তোমার এই অফিসে আমাকে একটা চাকরি দিয়ে দাও, যে কোনো পোস্টে। এটার মাধ্যমে তো অন্তত আমি তোমাকে একটাবার দেখতে পারবো, সবসময় তোমাকে আমি সরি বলতে পারবো। তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি এখন এইটাই চাও অফিসের সবাই আমার নিয়ে হাসাহাসি করুক, তাই না? না না, আমি এইগুলো চাই না। দরকার হলে আমি ভিখারি হয়ে যেতে পারবো, কিন্তু আমি বাইরের মানুষটা হতে চাই না। এসব অবাস্তব কথা বলতে আসবা না। তোমার মতো খুনি আর অকৃতজ্ঞরে আমি চাকরি দিতে পারবো না। এটা শালিমা গ্রুপ অফ কোম্পানি, তুমি মনে রাখো। মেঘলা, অন্তত একবার। আমি মেঘলা না, আমি শালিমা। আমার কাজ আছে, তুমি এখান থেকে যাও। যাও বলতেছি। কি হলো, কথা শুনতেছো না? যাও। একটু দাঁড়াও তো। আরে বন্ধু, তুই এই তীব্র রোদের মধ্যে একা একা হেঁটে যাচ্ছিস, তো শরীর খারাপ করবে। ধর ছাতা নে। তোর ছাতার ছায়া আমার মাথার রোদটুকু আড়াল করতে পারবে, কিন্তু আমার বুকের ভেতরে যে জ্বলন্ত আগুন, সেটা নিভিয়ে দিতে পারবে না। দেখ, সহানুভূতি আর করুণার মধ্যে যে একটা সীমারেখা থাকে, তুই তো সেটা পার করে গিয়েছিস। তোর এই সব কলুদাতার সমাধান হয়তো আমি না হতে পারি। রাতুল প্লিজ, অন্ধকারে পথ হারানো এই বন্ধুর হাতটা তুই এখন ছেড়ে দে। তুই আমাকে একা থাকতে দে, অন্তত আমাকে আর বিরক্ত করিস না। তুই এসব কি বলতেছিস? আমি তোর বন্ধু, কোটিপতি হয়ে আমি গাড়িতে রাস্তায় রাস্তায় ঘুরতেছি, আর তুই আমার বন্ধু হয়ে রাস্তার ফকিরের মতো রাস্তায় রাস্তায় ঘুরতেছিস। এটা কেমন না? আমি কোনোভাবে মেনে নিতে পারতেছি না এটা। তুই তো এটাই চাইবি,
এখন আমি কোটিপতি থেকে গরিব হয়ে গেছি। তোর তো এখন অনেক আনন্দ হওয়ার কথা। দেখ, আসলে চাইতাম যে তুই গরিব হ, কিন্তু তুই এতটা গরিব হবে আমি কখনো কল্পনা করতে পারিনি, যে একদম রাস্তার ফকির হয়ে যাবে। রাতুল, তোর জন্য সবকিছু হয়েছে। তুই যদি জিএনএস এর রিপোর্টটা চেঞ্জ না করে দিতি, আমার সন্তানটা মারা যেত না। তুই যা কিছু চেয়েছিস সবকিছু তো পেয়েছিস, আমার সকল সম্পত্তি, সবকিছু। এখন তুই আর আমাকে আর বিরক্ত করিস না। দেখ, তুইও তো একটা বিজনেসম্যান ছিলি, আমি তো একটা বিজনেসম্যান। তুই বিজনেসম্যানের কথাটা বুঝবি। আর একটু উপরে উঠতে গেলে না, এই সামান্য এতটুকু কাজ করতেই হয়। আমার আসলে কোনো উপায় ছিল না। তোর মতো বন্ধু আমার শত্রুদেরও যেন না হয়। তুই একটা শয়তান। আরে বন্ধু, অন্তত ছাতাটা নিয়ে যা। আয় রে বন্ধু আমার, তুই যে একা একা হেরে যাচ্ছিস, এটা দেখে আমার হেভি শান্তি লাগতেছে। আর বাইরে তো আসলে অনেক রোদ। তো পেনটা আমি বুঝি, আবার আমার শান্তি লাগাটাও বুঝি। মারে দেখ তো, ঠিক আছে না? হ, ঠিক আছে আব্বা। ঠিক আছে না? সোজা আছে তো? বাস। আচ্ছা, ছবিটা এখানে না রাখলে হইতো না। তুই তো সারাদিন এই ছবিটা দেখবি আর মনে মনে কষ্ট পাবি। দরকার আছিল আম্মা, মানুষের তো কষ্ট পাওয়ানোর লেগে একটা স্মৃতি লাগে। আমার কাছে আমার সন্তানটার কোনো স্মৃতি নেই। আমি কি লয়ে বাচ্চা রয়েছি, এখন এই ছবিগুলো আমার সম্ভব। আচ্ছা আম্মা, তোমার একটা কথা জিগাই, আমার বাবুরা দেখতে কেমন আছিল গো? মারে, কি হইল আম্মা, কথা কইতাছো না কেন? আমার বাবুরা দেখতে কি আমার মতো আছিল? ওর চোখগুলান কি আমার মতো বড় বড় আছিল? ওর নাকটা কি আমার মতো আছিল আম্মা? মারে, তখন তো তুই অজ্ঞান ছিলি, একেবারে মরি মরি অবস্থা। তখন তোরে দেখুম না বাচ্চা দেখুম, আমরা তো মা বাচ্চাটারে ভালো করে দেখি নাই, সময় পাই নাই। তাও তো তোমরা ওরে কবর দেওয়ার আগে একটা নজর দেখতে পারছো, আমি তো ওরে শেষ দেখাটাও দেখতে পারি না। কি অভাগী আমি, আমি আমার সন্তানের একটা নজর দেখতে পারি না। মারে, কষ্ট পাইস না। আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। আল্লাহ কি ভালো লেগে করলো মা, আল্লাহ আমার কি ভালো করলো, আল্লাহ আমার কেন বাঁচায় রাখলো। আমি আমার সন্তানের একটা নজর দেখতে পারি নাই। এর থেকে কষ্টের আর কিচ্ছু হইতে পারে না। আমি প্রত্যেকটা রাত্রে ঘুমানোর সময় আমার সন্তানের মুখটা দেখতে পাই না। আরে মানুষ তো মরে গেলে একটা স্মৃতি থাকে, আমার সন্তানের এই স্মৃতিটাও নেই আমার কাছে। আমি কি আঁকড়ায় ধরা কাঁদবো, আমি কি আঁকড়ায় ধরা বাচ্চা থাকবো, আমার কিচ্ছু নাই। আল্লাহ আমার এত বড় শাস্তিটা কেন দিল? শুধু অনেকের কারণে আমি আমার সন্তানটারে শেষ দেখাটা দেখতে পারি নাই। অনেক আমার সন্তানটারে শেষ দেখা দেখতে দেয় না, আর তোমরাও এর ভিতরে সাই দিছ। তোমরা একটা বার ভাবনা না আমার সন্তান
আমার এই পেটটার ভিতরে 10টা মাস আমি বাউন্সি কষ্ট কইরা আমার কলিজার টুকরা একটা আড্ডার সুযোগ তোমরা আমার কইরা দিলা আল্লাহ আমার পাগলা বানাইলো না কেন আমি কি নিয়ে আমার